হ্যালো, আজকে আমরা পড়বো কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন কম্পাউন্ডস। তো প্রথম প্রপার্টি হচ্ছে কম্বাসন। কম্বাসন মানে হচ্ছে বার্নিং অফ এ সাবস্টেন্স। কোনো সাবস্টেন্স যদি বার্ন হয় সেটাকে বলা হয় কম্বাসন। এই কম্বাসন প্রসেস হয় হাইলি এক্সোথার্মিক, তার মানে কি হিট প্রডিউস হবে, লট অফ হিট প্রডিউস হবে। নেক্সট হচ্ছে দ্য প্রোডাক্টস অফ কম্বাসন অফ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস আর কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বনকে আমরা কম্বাসন করাই মানে বার্ন করি, তাহলে আমরা কী কী প্রোডাক্ট পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো, ওয়াটার ভেপার পাবো, আর লার্জ অ্যামাউন্ট অফ হিট এনার্জি পাওয়া যাবে। নেক্সট আসছি, এই কম্বাসনের জন্য মানে বার্ন করার জন্য বেসিক রিকোয়ারমেন্টস কী আছে? বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে একটা কম্বাস্টিবল সাবস্টেন্স। কম্বাস্টিবল সাবস্টেন্স মানে হচ্ছে সেই সাবস্টেন্স যারা কিনা ইজিলি ফায়ারকে ক্যাচ করে, ঠিক। নেক্সট হচ্ছে অল কার্বন কম্পাউন্ডস আর কম্বাস্টিবল। যত কার্বন কম্পাউন্ডস আছে সবাই কম্বাস্টিবল হয়, মানে ইজিলি ফায়ার ক্যাচ করে। কিন্তু যদি খালি ডায়মন্ড বাদ দিয়ে, ডায়মন্ড কম্বাস্টিবল সাবস্টেন্স নয়, ডায়মন্ড কম্বাস্টিবল সাবস্টেন্স নয়, কিন্তু পেট্রোল হচ্ছে কম্বাস্টিবল সাবস্টেন্স। এরপর আসছি আমরা যে কম্বাসনের জন্য কি কি সাপোর্টার আছে। আর সাপোর্টার অফ কম্বাসন, যদি কোশ্চেন থাকে সাপোর্টার অফ কম্বাসন, তো সাপোর্টার হচ্ছে অ্যাটমসফেরিক এয়ার অর অক্সিজেন গ্যাস ইজ সাপোর্টার অফ কম্বাসন। তাহলে কোশ্চেন যদি হয় যে সাপোর্টার অফ কম্বাসন কি, তাহলে বলবে যে অ্যাটমসফেরিক এয়ার বা অক্সিজেন। যদি ইন দেয়ার অ্যাবসেন্স, যদি অক্সিজেন না থাকে, তাহলে কম্বাসন উইল নট বি সাপোর্টেড, কম্বাসন হবে না। কার্বন ডাইঅক্সাইড অর নাইট্রোজেন গ্যাসেস ডু নট সাপোর্ট কম্বাসন। কার্বন ডাইঅক্সাইডও সাপোর্ট করে না আর নাইট্রোজেন গ্যাসও সাপোর্ট করে না। তোমরা দেখতেই পেয়েছো যে কার্বন ডাইঅক্সাইড কী করে, আগুনটাকে নেভাতে সাহায্য করে, ধরাতে নয়। সেখানে অক্সিজেন কী করে, আগুন ধরাতে সাহায্য করে। তো সাপোর্টার অফ কম্বাসন হচ্ছে অক্সিজেন। এরপর আসছি হিটিং টু ইগনিশন টেম্পারেচার। এখানে পড়বো ইগনিশন টেম্পারেচার মানে কি। ইগনিশন টেম্পারেচার মানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ হিট বা ইগনিশন টেম্পারেচার মানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ হিট বা টেম্পারেচার, যেটা দিলে পরে কোনো ফুয়েল বা কোনো কম্বাস্টিবল সাবস্টেন্স ফায়ার ইজিলি ক্যাচ করবে, ঠিক। কোল হ্যাজ হাই ইগনিশন টেম্পারেচার, কিন্তু ম্যাচ স্টিকের ক্যান নট প্রডিউস এনাফ হিট টু ইগনাইট। নেক্সট আসছি আমরা, ফর এক্সাম্পল এখানে দেখো, এখানে বিউটেন বা পেট্রোলিয়াম গ্যাস C4H10 প্লাস 13O2, এইটা হচ্ছে বিউটেন হচ্ছে কম্বাস্টিবল সাবস্টেন্স, তার সাথে অক্সিজেন হচ্ছে সাপোর্টার অফ কম্বাসন। এটা একটা এক্সোথার্মিক প্রসেস, কারণ এখানে লট অফ হিট প্রডিউস হচ্ছে। দেখো অ্যাজ এ প্রোডাক্ট কী কী পাওয়া যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, ওয়াটার পাওয়া যাচ্ছে, আর লট অ্যামাউন্ট অফ হিট এনার্জি পাওয়া যাচ্ছে, ঠিক। নেক্সট হচ্ছে most of the carbons compounds like the hydrocarbons when burned in air or oxygen produce large amount of heat. যখন লার্জ অ্যামাউন্ট অফ অনেক কার্বন কম্পাউন্ডস লাইক হাইড্রোকার্বনস বার্ন হয় এয়ার বা অক্সিজেনে, তখন তারা কী করে, লার্জ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস করে। আর তার সাথে সাথে অ্যাজ এ প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপারও প্রডিউস করে। যেমনি এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ মিথেন CH4, এটা হচ্ছে কম্বাস্টিবল সাবস্টেন্স, তার সাথে সাপোর্টার অফ কম্বাসন মানে অক্সিজেন, ঠিক আছে। এটা হিট বা এক্সোথার্মিক প্রসেস এটা, ঠিক আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ প্রোডাক্ট হচ্ছে ওয়াটার ভেপার আর হিট। ইন ভেরি লিমিটেড সাপ্লাই অফ এয়ার মিথেন গিভস কার্বন ব্ল্যাক। যদি লিমিটেড সাপ্লাই অফ এয়ার দেওয়া হয়, তাহলে মিথেন কি দেবে, কার্বন ব্ল্যাক দেবে। নেক্সট দেখো, মিথেনের সাথে অক্সিজেন রিয়াকশন, এটা তো দেখলে। ইন ভেরি লিমিটেড যদি সাপ্লাই হয়, অক্সিজেন যদি ভেরি লিমিটেড থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে না। এ মিথেন ভেরি লিমিটেড অক্সিজেন, সেখানে কার্বন ব্ল্যাক পাওয়া যাবে আর ওয়াটার পাওয়া যাবে, ঠিক। এরপরে আসছি আমরা অক্সিডেশন। অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে কোনো এলিমেন্টের সাথে যদি অক্সিজেন অ্যাড হয়, ঠিক আছে, অক্সিডেশন। কার্বন আন্ডারগোজ অক্সিডেশন বাই কম্বাইনিং উইথ অক্সিজেন অ্যাট হায়ার টেম্পারেচার টু ফর্ম অক্সাইডস, ঠিক আছে। এবার কার্বন দু রকম জিনিস করে, একটা হচ্ছে কার্বন যদি অক্সিজেনের সাথে বেসিক্যালি C+O, তো CO হয়ে যায়, ঠিক আছে, কার্বন মনোক্সাইড হয়। আবার C+O2 CO2 হয়, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে আর কার্বন মনোক্সাইডও হচ্ছে। নেক্সট, যদি ইনকমপ্লিট কম্বাসন বলে, যদি বলে যে কার্বন ইনকমপ্লিট কম্বাসন হলে পরে কি দেবে, তাহলে বলবে কার্বন মনোক্সাইড। কিন্তু যদি কমপ্লিট কম্বাসন হয়, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন মনোক্সাইড কোথায় প্রেজেন্ট থাকে, অটোমোবাইল এক্সস্ট ওয়েন দেয়ার ইজ ইনকমপ্লিট কম্বাসন। যদি ইনকমপ্লিট কম্বাসন হয়, তাহলে পরে ওখানে পাওয়া যাবে কার্বন মনোক্সাইড। ভলক্যানিক ইরাপশন, ঠিক আছে, চিমনি গ্যাসেস, এখানেও কার্বন